ডাক্তারবাবুকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে এলো দীপা। দীপা বলে, সবার সামনে সত্যি কথাটা বলুন, না হলে আপনার খবর আছে। পরে পুলিশের ভয়ে ডাক্তারবাবু সবার সামনে সব ধরনের সত্যি কথা বলে দিল যে এই মহিলার কারণেই আমাকে এই ধরনের কাজ করতে হয়েছে, না হলে আমি কখনো এই কাজগুলো করতাম না। আর ওনার ক্যান্সার বা কোনো রোগই হয়নি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের স্বর আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দীপা দীপা চেম্বার থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার সময় একটা হাতে করে প্রেসক্রিপশন নিয়ে যায় এবং প্রেসক্রিপশনে ছিল একটি ছবি। সেই ছবিটি ছিল ইরার। সেই ছবিটি নিয়ে গিয়ে নীলা ডাক্তারকে দীপা দেখায়। দীপা তো আগেই মনে করেছিল যে ইরার মধ্যে ঝামেলা রয়েছে। সে যে মিথ্যা কথা বলছে সেটা আমি আগেই বুঝতে পেরেছি। দীপা আরও বুঝতে পেরেছিল যে ইরা কোনো একটা প্ল্যান চক্র নিয়ে সেনগুপ্ত বাড়িতে আবারও এসেছে। তাই আমাকে যেভাবেই হোক তার হাত থেকে একটু সাবধানে থাকতে হবে। তার কোনো কিছুই আমার ভালো মনে হচ্ছে না, সন্দেহ সন্দেহ লাগছে তাকে। আমার কেন জানি তাকে সন্দেহজনক লাগছে। তখন দীপা মনে মনে ভাবতে থাকে যে পেন ড্রাইভটা তো আমাদের বাড়িতে নেই, তাহলে তাহলে ইরা কেন বারবার আবারও আমাদের বাড়িতেই আসছে। আমি বুঝতে পারছি না। ওর আসল রহস্যটা আমি এবার ঠিকই বের করব। ইরা সকল চক্র ফাঁস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দীপা, কারণ দীপাকেই পুরো পরিবারকে রক্ষা করতে হবে। তখন দীপা নীলাকে দুটি কথা বলে। একটি ছিল ইরা কোন কলেজ থেকে মেডিকেল পাশ করেছে এবং তার মেডিকেলটা কোথায়। তখন নীলা চক্রবর্তী ইরাকে সমস্ত খোঁজ খবর নিয়ে জানায় ইরা এখন পর্যন্ত কোনো কলেজ থেকেই ডাক্তারি পাশ করেনি এবং তার সার্টিফিকেটটাও ছিল নকল। সে যে ডাক্তারের চেম্বারের কথা বলেছে সেটা কোনো ডাক্তারই নেই। তখন দীপার সন্দেহটাই সঠিক হয় যে ইরার কারণে আবারও সেনগুপ্ত বাড়িতে বিপদ আসতে চলেছে। তো দর্শক, দীপা কি তাহলে আবারও পুরো ফ্যামিলিকে রক্ষা করতে পারবে ইরার হাত থেকে? তা জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।